বন্ধুরা, স্যালেরিও অটো ট্রান্সমিশন এর ট্রান্সমিশন লাইট জ্বলছে এবং গিয়ার দিলে নিউট্রালি পজিশন দেখাচ্ছে, গিয়ার নিচ্ছে না। তো দেখবো এর কী হয়েছে। আগে ইগনিশন অন করে দেখবো ট্রান্সমিশন লাইটটা জ্বলছে। দেখুন আপনারা, ইগনিশন অন করছি, এই যে ট্রান্সমিশন লাইটটা উপরে যেটা জ্বলছে এটা এসে আবার চলে যাওয়ার কথা, এটা যাচ্ছে না। স্টার্ট করছি, স্টার্ট করার পরে ড্রাইভ মোড এখানে শো হওয়ার কথা, নিউট্রাল আছে। ড্রাইভ মোড দিলাম কিন্তু নিউট্রাল দেখাচ্ছে, ব্লিঙ্ক করছে। ব্যাক গিয়ার দিচ্ছি কিন্তু নিউট্রাল দেখাচ্ছে, কিন্তু এখানে ব্যাক গিয়ারের ক্যামেরাও অন হচ্ছে না। এখন আমরা স্ক্যানার লাগিয়ে দেখবো আগে কি প্রবলেম আছে। থিঙ্কের স্ক্যানার লাগাচ্ছি। আমরা যাব মারুতি ইন্ডিয়া। নিউ মেনুতে যাব, অটোমেটিক সার্চ করব। ভিন নাম্বার নিয়ে নিচে ওকে, সিস্টেম সিলেকশন, ইঞ্জিনে যাব বা টিসিএমও যেতে পারি। আগে ইঞ্জিনে গিয়ে দেখছি। এএমটি অটো গিয়ার শিফট ওকে। রিড ফল কোড নো, ডিটিসি নর্মাল দেখাচ্ছে। তো আমরা টিসিএম যাব, ট্রান্সমিশন কন্ট্রোল মডিউলে ওকে। রিড ফল কোড, তো সিস্টেম ভোল্টেজ লো দেখাচ্ছে। তো আমরা আগে সব থেকে ফার্স্ট চেক করা হবে ফিউজ থেকে, কেন সবার প্রথম ফিউজ চেক করাটা উচিত। ফিউজ দিলে তারপর ওয়ারিং, তারপর মডিউল। আগে আমরা ফিউজ চেক করবো সবার আগে। এটা হচ্ছে ফিউজ বক্স। ফিউজ বক্সটা আমরা খুলে নেবো আগে। খুলে নেওয়ার পরে এখানে ডায়াগ্রাম আছে, যেটা আপনাদের এই যে টিএম 10 এম্পিয়ারের আছে, ট্রান্সমিশন সিস্টেমের এটা আছে। ফিউজটাকে আমরা চেক করব। স্টার আছে, এটাকে ব্যাটারির নেগেটিভ পয়েন্টে ফিটিং করে এই ফিউজটাকে চেক করা হবে। তো ফিউজটার এপাশে পজিটিভ আসছে, কিন্তু এদিকটাতে পজিটিভ নেই। তো ফিউজটা আমরা ফিউজ প্লাগ দিয়ে তুলে দেখব। তো ফিউজটা কাটা আছে বন্ধুরা, যেহেতু ফিউজ প্লাগের মধ্যেও 10 এম্পিয়ার থাকে, এক্সট্রা দিয়ে রাখে কোম্পানি। তো এটাকে আমরা আগে এখানে ফিটিং করব। এখানে নতুন ফিউজ লাগিয়েছি, এটা পুরোনোটা। এবার গিয়ে আগে ইগনিশন অন করে দেখি, তারপর স্টার্ট করব গাড়ি। দেখুন বন্ধুরা, ইগনিশন 1,
ট্রান্সমিশন লাইন আসলো, চলে গেল। আবার অফ করলাম, অন করলাম, ট্রান্সমিশন লাইটটা আসলো, চলে গেল। স্টার্ট করব। ড্রাইভ মোড শো করছে, রিভার্স মোড শো করছে, ব্যাক গিয়ার ক্যামেরাও অন হয়ে গেছে। তো প্রবলেম শুধু ফিউজেই ছিল, বাকি বেশি কিছু সমস্যা ছিল না গাড়িতে, শুধু ফিউজটাই কেটে গেছিলো। আপনাদের দেখে যদি কাজটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।